1945 সাল। পুরো পৃথিবী তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে। হিটলার মৃত, নাৎসি জার্মানি ভেঙে পড়েছে, আর মানুষ ভাবছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই আমেরিকা এমন এক গোপন সিদ্ধান্ত নেয় যেটা আজও কোটি মানুষ বিশ্বাস করতে চায় না। যেসব নাৎসি বিজ্ঞানীরা যুদ্ধের সময় তৈরি করেছিল মৃত্যুর প্রযুক্তি, যাদের আবিষ্কারে মারা গিয়েছিল হাজার হাজার মানুষ, সেই মানুষগুলোকেই আমেরিকা চুপচাপ নিজের দেশে নিয়ে যায়। শুধু তাই না, তাদের নতুন পরিচয় দেয়, নতুন জীবন দেয়। আর শেষ পর্যন্ত সেই মানুষদের হাতেই তৈরি হয় আমেরিকার স্পেস প্রোগ্রাম, মিসাইল প্রযুক্তি, এমনকি চাঁদে যাওয়ার স্বপ্ন। প্রশ্নটা হচ্ছে, কেন? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক দেশ কেন হঠাৎ করে নাৎসিদের রক্ষা করতে গেল? এটা কি শুধুই বিজ্ঞান, নাকি এর পেছনে ছিল আরও অন্ধকার কিছু? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই আমেরিকার গোয়েন্দারা একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে গিয়েছিল। যুদ্ধ শেষ হলেও আরেকটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। সেটা বন্দুকের যুদ্ধ না, সেটা হবে প্রযুক্তির যুদ্ধ। আর সেই যুদ্ধের সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে যাচ্ছে সোভিয়েত ইউনিয়ন। আমেরিকা জানত নাৎসি জার্মানির বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে উন্নত রকেট প্রযুক্তি তৈরি করেছে, বিশেষ করে V2 রকেট, ইতিহাসের প্রথম লং রেঞ্জ গাইডেড ব্যালিস্টিক মিসাইল। এই রকেট এতটাই শক্তিশালী ছিল যে লন্ডনে বসে থাকা মানুষ বুঝতেই পারত না কখন মৃত্যু আকাশ থেকে নেমে আসবে। হাজার হাজার সাধারণ মানুষ মারা যায় এই অস্ত্রের আঘাতে। কিন্তু ভয়ঙ্কর সত্য হল, এই প্রযুক্তির পেছনে কাজ করা বিজ্ঞানীদের অনেকেই ছিল নাৎসি পার্টির সদস্য। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম ছিল ভার্নার ভন ব্রাউন। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত মহাকাশে যাওয়ার, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সে হাত মিলিয়েছিল হিটলারের সাথে। তার তৈরি রকেট যুদ্ধকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। আর এখানেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোপন অপারেশনগুলোর একটি, অপারেশন পেপার ক্লিপ। 1945 সালে আমেরিকার সামরিক গোয়েন্দারা গোপনে শত শত জার্মান বিজ্ঞানীকে খুঁজে বের করতে শুরু করে। অফিসিয়ালি তারা ছিল শত্রু, কিন্তু বাস্তবে আমেরিকা তাদের হারাতে চায়নি। কারণ একটা বিষয় পরিষ্কার ছিল, যদি আমেরিকা তাদের না নেয় তাহলে সোভিয়েত ইউনিয়ন নিয়ে যাবে। আর কোল্ড ওয়ার শুরু হওয়ার আগেই প্রযুক্তির খেলায় পিছিয়ে পড়বে আমেরিকা। তাই শুরু হয় গোপন উদ্ধার অভিযান। বিজ্ঞানীদের অতীত নাৎসি সংযোগ মুছে ফেলা হয়, অনেকের ফাইল এডিট করা হয়, কিছু অপরাধের তথ্য গোপন করা হয়, আর এই পুরো প্রক্রিয়ার নাম দেওয়া হয় পেপার ক্লিপ। কারণ তাদের ফাইলের ওপর পেপার ক্লিপ লাগিয়ে বিশেষভাবে চিহ্নিত করা হতো। ভাবুন একবার, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল তারাই কয়েক মাসের মধ্যে আমেরিকার নিরাপদ ল্যাবরেটরিতে কাজ শুরু করে দিল। আমেরিকার সাধারণ মানুষ তখনও কিছুই জানত না। সংবাদ মাধ্যমের সামনে বলা হচ্ছিল এটা শুধুই সায়েন্টিফিক রিক্রুটমেন্ট, কিন্তু বাস্তবে বিষয়টা ছিল অনেক গভীর। কারণ এই বিজ্ঞানীদের অনেকেই কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের জোরপূর্বক শ্রম ব্যবহার করেছিল। V2 রকেট তৈরির আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিতে হাজার হাজার বন্দী মারা যায়। ক্ষুধা, নির্যাতন, বিস্ফোরণ আর অমানবিক কাজের চাপে মানুষ সেখানে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। কিন্তু কোল্ড ওয়ারের ভয়ে আমেরিকা সিদ্ধান্ত নেয় নৈতিকতার চেয়ে প্রযুক্তি বেশি গুরুত্বপূর্ণ। আর তারপর অবিশ্বাস্য কিছু ঘটে। এই একই বিজ্ঞানীরা আমেরিকার মিলিটারি পাওয়ার বদলে দিতে শুরু করে। নতুন মিসাইল সিস্টেম তৈরি হয়, রকেট টেকনোলজি দ্রুত উন্নত হয়, আর কয়েক বছরের মধ্যেই সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে শুরু হয় স্পেস রেস। পৃথিবী তখন দুই ভাগে বিভক্ত, একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে আমেরিকা। আর এই প্রতিযোগিতার কেন্দ্রে দাঁড়িয়েছিল একজন সাবেক নাৎসি বিজ্ঞানী, ভার্নার ভন ব্রাউন। আইরনিটা বুঝতে পারছেন? যে মানুষ একসময় হিটলারের জন্য রকেট বানিয়েছিল, সেই মানুষই পরে নাসার মুখ হয়ে যায়। আমেরিকান টেলিভিশনে তাকে হিরো হিসেবে দেখানো হতো। স্কুলের বাচ্চারা তার অটোগ্রাফ নিত। কেউ জানত না, অথবা হয়তো জানতে চাইত না, এই মানুষের অতীত কতটা অন্ধকার ছিল। তারপর আসে 1969 সাল। পুরো পৃথিবী টিভির সামনে বসে আছে। অ্যাপোলো 11 চাঁদের দিকে উঠছে। ইতিহাসের সবচেয়ে আইকনিক মুহূর্তগুলোর একটি, নীল আর্মস্ট্রং যখন চাঁদে পা রাখে।
তখন পৃথিবী উদযাপন করছিল আমেরিকার বিজয়, কিন্তু খুব কম মানুষ জানত সেই স্যাটার্ন 5 রকেটের পেছনে থাকা মাস্টার মাইন্ড ছিল সেই একই ভার্নার ভন ব্রাউন। মানে নাৎসি জার্মানির প্রযুক্তি থেকেই শেষ পর্যন্ত মানুষ চাঁদে পৌঁছায়। এখানেই প্রশ্নটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। যদি আমেরিকা সেই বিজ্ঞানীদের আশ্রয় না দিত, তাহলে কি মানুষ এত দ্রুত মহাকাশে যেতে পারত? আবার উল্টো দিক থেকে ভাবুন, প্রযুক্তিগত অগ্রগতির জন্য কি যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেওয়া ঠিক ছিল? ইতিহাসের এই অংশটা আজও মানুষকে বিভক্ত করে রেখেছে। কেউ বলে অপারেশন পেপারক্লিপ ছিল ন্যাশনাল সিকিউরিটির জন্য জরুরি, আবার কেউ বলে এটা ছিল নৈতিকতার সাথে বিশ্বাসঘাতকতা। কারণ যখন পৃথিবী নাৎসিদের অপরাধের বিচার চাইছিল, তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তাদের নতুন জীবন দিচ্ছিল। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল, এই পুরো অপারেশনের সত্য বহু বছর সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। ডিক্লাসিফাইড ডকুমেন্টস প্রকাশ হওয়ার পর মানুষ বুঝতে পারে ইতিহাসের সবচেয়ে বড় সায়েন্টিফিক অ্যাচিভমেন্টসের পেছনেও কখনো কখনো লুকিয়ে থাকে অন্ধকার সত্য। আজ যখন আমরা রকেট লঞ্চ দেখি, মার্স মিশন দেখি বা নাসার অ্যাচিভমেন্টস নিয়ে গর্ব করি, তখন একটা প্রশ্ন হয়তো আমাদের মাথায় আসা উচিত: মানব সভ্যতার সবচেয়ে বড় অগ্রগতি কি সবসময় মানবতার পথ ধরে আসে, নাকি কখনো কখনো সেই অগ্রগতির ভিত্তি তৈরি হয় এমন মানুষদের হাত দিয়ে যাদের ইতিহাস কখনো পুরোপুরি ক্ষমা করতে পারেনি?